বিয়ের দিন রাতে কৃষ্ণ ঘটোৎকচের মা অর্থাৎ হিড়িম্বাকে ডেকে বলে দিয়েছিল কানে কানে, এর প্রথম যে সন্তান হবে জন্মাবেই সে যৌবন নিয়ে, জন্মানোর দিন থেকেই ওকে তুমি ভক্তির পথটা ভালো করে শিখিয়ে দিও, ওর দ্বারাই তোমাদের বংশটা উদ্ধার হবে। কেন? কিংকুলেন বিশালেন গুণহীনস্তি জোনরা অকুলীন শাস্তজ্ঞ দৈব তৈরপি পূজ্যতে। কিছু বুঝলেন বাবা? বিশাল বংশে জন্মগ্রহণ করেছে, গুণহীন, গুণ নাই। সন্ধ্যের পরেই রাস্তা দিয়ে হাঁটলে এদিক ওদিক হয়ে যায়, বুঝতে পারছেন? চক্রবর্তী বাড়ির ছেলে, চ্যাটার্জি বাড়ির ছেলে, কি লাভ হবে? কিংকুলেন বিশালেন গুণহীনস্তি জোনরা অকুলীন চণ্ডালের ঘরে জন্মেছে, মুচির ঘরে জন্মেছে, কিন্তু শাস্ত্রজ্ঞ সন্ধ্যা সকাল বেদ পাঠ করে, শাস্ত্র পাঠ করে, দৈব তৈরপি পূজ্যতে, দেবতারাও তার পূজা করে। তাই গৌর হরি বল। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা তাহলে যৌবনে জন্মালো ছেলেটা যৌবন নিয়ে। ভাবু, আমার জীবনে এই দুজনে শোনা হলো। একমাত্র 16 বছর মাতৃগর্ভে ছিলেন শুকদেব গোস্বামী যখন জন্মেছিলেন যৌবন নিয়ে, আর দ্বিতীয় জন্মালো এই ছেলেটা। দেখতে দেখতে দিন গেল, নামকরণ হলো, ছেলের নাম হবে বরবরি। হিড়িম্বাই নাম দিল, তোর নাম থাকবে বরবরি। কেন? তুই জন্মে থেকেই তোর মধ্যে বরাবরের ভক্তি, বরবরি। যার মধ্যে জন্মগত ভক্তি নিয়ে যে জন্মায় বরাবরই, সেই বরাবরই থেকে বরবরি। বেশ, নিত্য নিত্য ওই পিতামহী মানে ঠাকুমা জ্ঞানের কথা বলে, সব সময় জ্ঞান দেয় বাচ্চাটাকে। বাবা বল, আমাকে একবার দ্বারকায় নিয়ে যাবে? দ্বারকায় যাবি কেন? তুমি বারবার যার নাম বলো না, তাকে একবার দেখার খুব ইচ্ছা হচ্ছে। আমি কার নাম বলি? ওই যে তুমি সেদিনেই তো বলছিলে যা কিছু সব তার ইচ্ছাতেই হয়। বাবা একবার চলো না, আমি কিছু করবো নি, শুধু একবার দেখে চলে আসো। যাবি বলছিস? তাহলে চ। বাবা ছেলে দুজন গেছে কোথায়? দ্বারকায় কৃষ্ণকে দেখতে, কিন্তু ঢুকতে দিচ্ছে না, দ্বারে দারোয়ান আছে, দেখা করা যাবে না। পরিচয় দিচ্ছে ঘটোৎকচ। পঞ্চপাণ্ডবকে চেনো? চিনি, আমি ভীমের ছেলে ঘটোৎকচ, ও আমার ছেলে বর্বরী। অন্য কোনো কারণে নয়, আমরা কৃষ্ণকে প্রণাম করতে এসেছি। দাঁড়াও, পারমিশন নিয়ে আসি। গিয়ে কৃষ্ণকে বলছে, কৃষ্ণ, এ দেখার মতো একটা ছেলে এসছে, ছোট কিন্তু দেখতে বাপরে বাপ, কৃষ্ণ তোমাকে দেখতে তোমার থেকেও সুন্দর। বললে ভীমের ছেলে ঘটোৎকচ, ঘটোৎকচের ছেলে বর্বরী। ভগবান বলে, ওর বাবা মার বিয়েটা আমি দিয়েছিলাম, ও তো আমি জানি জন্মেই আমাকেই দেখতে আসবে। আয় এদিকে আয়। ছোট্ট বর্বরী গিয়ে, সবাই উচ্চ আসনে বসেছিল কিন্তু কাউকে প্রণাম জানানো না। কে কে আছে সেখানে? বসে আছে বাসুদেব, বসে আছে সর্ব বিশ্বদেব, বহু দিকপালগণ বসে আছে, কিন্তু ছোট্ট বর্বরী কাউকে প্রণাম জানানো না। প্রণতি করিলা তবে শ্রীকৃষ্ণের পায়, প্রণতি করিয়া তবে শ্রীকৃষ্ণের পায়।
ঘটোৎকচ বলছে বর্বরী ভুল হচ্ছে, গুরুজন থেকে এক ধার থেকে করে করে এসো। অতজনকে প্রণাম করার আমার সময় নেই। একই কথা, আমি তোমাকে এতদিন ধরে এই শিক্ষা দিয়েছি, একবার ওই ধার থেকে গুরুজন থেকে পর 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 প্রণাম করে যাও। বর্বরী বলে বাবা তুমি এত কেন ভুল করছো? আমি ভুল করছি? হ্যাঁ, কি ভুল করলাম বাবা বল তুই? বলে শোনো বাবা, পৃথিবীতে কৃষ্ণকে প্রণাম করলে কাউকে করতে হয় না, কৃষ্ণকে নিতাই গৌরী কাউকে করতে হয় না, প্রণাম করলে কাউকে করতে হয় না। কৃষ্ণকে প্রণাম করলে আর কাউকে করতে হয় না, কৃষ্ণকে প্রণাম করলে আর কাউকে করতে হয় না। প্রণাম জগত জীবন কৃষ্ণ, যাকে প্রণাম করলে কাউকে করতে হয় না। জগত জীবন কৃষ্ণ, প্রণাম করলে আর কাউকে করতে হয় না। ভগবান ভগবান মুচকি মুচকি হাসছে, কিছু বলছে, মনে মনে ভাবছে তাহলে আমি যে হিড়িম্বাকে বলে দিছিলাম সঠিক উপদেশ দিও, হিড়িম্বা মোটামুটি ঠিক তৈরি করেছে, ভালো তৈরি হয়েছে গো। ঠিক বলছিলাম, ঘটোৎকচ কৃষ্ণকে প্রণাম করলেন, সবাইকে প্রণাম করলেন। ওই বাচ্চা ছেলেটা কৃষ্ণের পায়ের কাছে চুপ করে বসে আছে। ভগবান বলছে কিছু বলবে তুমি? বলার তো অনেক কিছু ছিল, কিন্তু সবার সামনে বলবো? হ্যাঁ বলো, কোনো চিন্তা নেই, বলো তুমি বলো। বললে কৃষ্ণ, জীবনে আমার একটা জিনিস জানার খুব প্রয়োজন। কি করিলে মোর বংশের সদ্গতি হইবে? কি করিলে মোর বংশে সদ্গতি হইবে? তাহলে বারে বারে এরা সব দৈত্য ভুলে যাবে, বারে বারে এরা সব দৈত্য কুলে যাবে। কেউ তোমার চরণ পাবে না, কেউ তোমার চরণ পাবে না। বলো বলো হে প্রভু, কি করিলে উদ্ধার হবে? বলো বলো যোগ প্রভু, কি করিলে উদ্ধার? বলো বলো যোগ প্রভু, করিলে উদ্ধার হবে। বলো বলো যোগ প্রভু, করিলে উদ্ধার হবে। তোমার চরণ পাবে, তোমার চরণ পাবে না। সমস্ত সমস্ত ভক্তমণ্ডলীর চরণে নিবেদন, কীর্তন চলাকালীন হরিবাসরে কেউ আসবেন না। কেন? এতে কীর্তনের ভাব নষ্ট হয়ে যায়। শেষে দেবেন যার যা মনোবাঞ্ছা, শেষকালে দেবেন। কীর্তন শেষে তো আমি চুপ করে দাঁড়িয়ে থাকি। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, যার যা মনের ইচ্ছা, যার যা মনের বাসনা শেষে আমি আধ ঘন্টা দাঁড়িয়ে থাকি, কারণ আজকে রাত্রি চলে যাবে মানে জীবন খাতার একটা পৃষ্ঠা কেটে দিতে হবে। বলো না কৃষ্ণ, কি করলে আমার এই স্বজাতিরা উদ্ধার হবে? ভগবান বলছে জীব নিজের কথা ভাবে, এ সমগ্র জাতির কথা ভাবছে। পারবি? শোন বাবা, শোন, কানটা বানিয়ে আয় আমার কাছে। কৃষ্ণ কানে মুখ দিয়ে বলছে বর্বরী তুই পারবি? বলে কৃষ্ণ আমি পারবো কিনা জানি নে, তবে তোমার যদি ইচ্ছা হয় হয়ে যাবে। কৃষ্ণ চমকে উঠলো, এইটুকুনি ছেলে হিড়িম্বা তার মানে সঠিক তৈরি করে দিয়েছে। তাকে যে বলেছিলাম ওকে ভক্তি জ্ঞান উপদেশ দিও, সঠিক উপদেশ দিয়েছে। এইটা দায়িত্ব ঠাকুমা দাদুর। বাচ্চা হলে বাচ্চাকে দিনরাত ঠাকুমা দাদুর কাছে পাঠাতে হয়। কেন? তারা ভক্তির রাজ্যে শিক্ষা দেবে আর মা বাবা পড়াশোনার শিক্ষা দেবে, তাই তো?
এখন আর পাঠায় না। ছেলেকে ইংলিশ মিডিয়ামে পড়াচ্ছি, দাদু ঠাকুমা কি বোঝে, সব মূর্খ। আমার ছেলে আমার মতো হবে, হ্যাঁ সে তো হবে। বাংলা থেকে বাপ বলা তুলে দিচ্ছে, ছেলেকে শেখাচ্ছে ড্যাড, আর সেই ছেলেই বড় হয়ে বলছে এবার তোরা হ্যাঁ। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, কৃষ্ণ বলছে শোনবার বলি, মহিষাগর নামে একটি জায়গা আছে, মহিষাগর, সেখানে গুপ্ত তীর্থ আছে। সেই গুপ্ত তীর্থে গিয়ে তুই যদি সাধনা করতে পারিস, সাধনায় সিদ্ধি লাভ করতে পারিস, তাহলে তুই পারবি তোর গোটা বংশটাকে উদ্ধার করতে। শুনিয়া কৃষ্ণের বাণী আনন্দিত হয় তখনই, শুনিয়া কৃষ্ণের বাণী আনন্দিত হয় তখনই। কৃষ্ণ সেখানে কি আছে বলে, অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের যত দেব দেবী সেইখানে উপস্থিত থাকে। মহিষাগর গুপ্ত তীর্থ কি করে, এক সময় নারদ ঋষি সাধনা করে সমস্ত দেব দেবীকে নিয়ে গেছিলেন ওই মহিষাগরের গুপ্ত তীর্থে। সত্যি কৃষ্ণ হবে। মোবাইলটা চলছে, জয় রাধে। আর কোনদিন কোথাও আমি নতুন লীলা আর গাইব না। শুনিয়া কৃষ্ণের বাণী আনন্দিত হয় তখনই, শুনিয়া কৃষ্ণের বাণী আনন্দিত হয় তখনই। জড়ায়ে ধরিল কৃষ্ণ পায়, জড়ায়ে ধরিল কৃষ্ণ পায়। এই কৃপা করো মোরে অসাধ্য সাধন তরে, এই কৃপা করো মোরে অসাধ্য সাধন তরে। নয়ন জলে বুক ভাসি যায়, ও তার নয়ন জলে মুখ ভাসি যায়। বাবা ঘটকচকে ডাকছে গর্ব, কাঁদতে কাঁদতে, ও বাবা কি রে কাঁদছিস কেন? না চলো ফিরতে হবে তো বাড়ি, দেরি হয়ে যাচ্ছে না, অনেক দেরি হয়ে গেল, চল বাবা চল। কিন্তু বাবা একটা শর্ত, তুমি একা বাড়ি যাবে, আমি আর তো ফিরে যাবো না গো। আমি আর তো ফিরে যাব না গো। আমি মহিষাগরে সাধনা করব, যাতে আমাদের বংশ উদ্ধার হয় গো। সাগরে সাধনা করব, বংশ উদ্ধার হইব। সাগরে সাধনা করব, আমি আর তো ফিরে যাব না গো। আমরা সাধনা করি নিজেরা উদ্ধার হবার জন্য, ওই যে মালা নিচ্ছেন বসে বসে নিজের জন্য। আরে যদ বংশে এক বৈষ্ণব ভবিষ্যন্তি, 14 কুল মাতৃকুল, 14 কুল পিতৃকুল, 28 কুলকে একেবারে উদ্ধার করবে। একটা যদি ভক্ত সন্তান বৈষ্ণব সন্তান বংশে জন্ম নেয়, মাতৃকুল পিতৃকুল 14 28টা কুলকে উদ্ধার করে দেবে। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। ঘটকচ বাধা দিলেন না, কেন বাধা দিলেন না? সে জানে কৃষ্ণ এই পরামর্শ দিয়েছে, আর ভগবান যা করে। ঘটকচ ফিরে গেলেন, যেই ফিরে এলেন মা তো শুনবেন কামকালিকা ধরেছে, আমার ছেলে কোথায়? বলে তোমার ছেলে কৃষ্ণের কাছে। সত্যি করে বলো, শোনো কৃষ্ণ কি বলেছে কানে? তোমার ছেলে চলে গেছে মহিষাগর, ফিরবে না, বলেছে কদিন পরে আসবে। মায়ের মন দিন রাত ওই ঠাকুমার কাছে গুজ 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 কি যে দিত কানে, ছেলেটা আমার গেল। প্রত্যেকদিন সকাল হলেই মা খোঁজে, ছেলে ফিরলো না এখনো। তুমি একবার কৃষ্ণের কাছে যাও না। বলে দেখো ভগবান যা করে তো মঙ্গলের জন্যই করে, চলুন নদীকে দেখি। কি করছে? সাধনায় বসে গেছে কে? বারবারই, একদিন দুদিন নয়,
1 মাস 2 মাস 3 মাস দেখতে দেখতে 6 মাস কেটে গেল। দেবী দশভুজা প্রকট হলেন। বর্বরী, বর্বরী, আমি সাধনায় সিদ্ধি লাভ করেছি, বলো তুমি কি চাও? অজেয় শক্তি চাই, আমাকে অস্ত্র শিক্ষায় তুমি পারদর্শী করে দাও, এমন কিছু দাও যাতে পৃথিবীর সবাই আমার কাছে পরাজয় স্বীকার করে। আর একটা জিনিস দাও, কি? যেন গোবিন্দ চরণে সর্বদাই আমার ভক্তি থাকে। দেবী দশভুজা বললেন, প্রথমেরটা আমি দিতে পারবো, গোবিন্দ চরণে ভক্তি, এটা আমি দিতে পারবো, কিন্তু দ্বিতীয় যেটা চাইলে অস্ত্র শিক্ষা, এটা আমি দিতে পারবো না। তুমি যে পিঠে বসে সাধনা করছো, এই পিঠটা সিদ্ধ হয়ে গেছে, অতএব আজ থেকে আর 3 মাস তুমি সিদ্ধিদাত্রীর সাধনা করো। ওম সিদ্ধিদাত্রী নমো নমঃ, ওম সিদ্ধিদাত্রী নমো নমঃ, ওম সিদ্ধিদাত্রী নমো নমঃ। দেবী সিদ্ধিদাত্রী এসে দাঁড়ালেন। বর্বরী, কি চাই? আমি অজেয় হতে চাই, শক্তিধর হতে চাই, আমি যুদ্ধবিদ্যায় পারদর্শী হতে চাই। এক এক করে সব শিক্ষা তোমায় আমি দেবো। শিক্ষা দিলেন মা। আরো 3 মাস ধরে ছোট্ট বর্বরী কেউ জানে না কার কাছে অস্ত্র শিক্ষা নিলেন। ওই সিদ্ধিদাত্রী দেবীর কাছে অস্ত্র শিক্ষা করলেন। মা 3টে বাণ দিলেন উপহার। তিনটে বাণ, অমোঘ, অলোক, বিনাশ। বলো মা, প্রথম বাণ কি করবে? প্রথম বাণ গিয়ে কে শত্রু আছে তাকে চিহ্নিত করবে। দ্বিতীয় বাণ অমোঘ গিয়ে কি করবে? যারা শত্রু নয় তাদেরকে সরিয়ে দেবে। তৃতীয় বাণ বিনাশ, যারা শত্রু তাদেরকে শেষ করে আবার তোমার তুনে ফিরে আসবে। অজেয় হয়ে গেল বর্বরী। মায়ের চরণে প্রণাম করে ফিরে এলেন হিড়িম্বা কানন। ধুমাধুম পড়ে গেল ওদিকে। ফিরে এসছে ছেলে, দিন রাত সাধনা করে, দিন রাত, অন্য কাউকে চেনে না, কিছুই চেনে না, দিন রাত সাধনা করতেই ব্যস্ত। ওই বসে বসে দিন রাত সিদ্ধিদাত্রীর নাম করে। এদিকে যুদ্ধের দামামা বাজছে কোথায়? কুরুক্ষেত্রে। কুরুক্ষেত্রের দামামা বেজে গেল। আসতে খবরটা গিয়ে পৌঁছালো ছোট্ট বর্বরী। তবে এখন আর ছোট নেই, একটু বেড়েছে। প্রথম গেলেন ঠাকুমার কাছে। ঠাকুমা, কিরে, অনুমতি দাও। কি করবি? তোমার কাছে আমার 2টো কথা জানবার আছে। এত কথা জেনেছিস, আবার 2টো কথা বল। বল। আরে কাঁদছিস কেন? বাবা মেরেছে? মা কিছু বলেছে? বল। কিছু বলবি তো তুই? বল, নিশ্চিন্তে বল। এই চোখে জল মোছ। কি হয়েছে? কাঁদতে কাঁদতে বর্বরী বলে, কহ কহ পিতামহী আমার কহ কহ পিতামহী আমার বছর, কি করিলে সিদ্ধি প্রাপ্তি হইবে এখন? কি করিলে সিদ্ধি প্রাপ্তি হইবে এখন? মোক্ষ প্রাপ্তি বল গো উপায়, আমায় মোক্ষ প্রাপ্তির বল গো উপায়। যেই বলেছে
মোক্ষ প্রাপ্তির উপায় বলে দাও। হিড়িম্বা বুঝে ফেললো এ মনের দিক থেকে তৈরি হয়ে গেছে, আর থাকবে না। মোক্ষ প্রাপ্তি মানে বোঝেন তো, মোক্ষ প্রাপ্তির উপায় আমাকে বলে দাও। শুনিয়া পীরে মহি কাঁদিতে কাঁদিতে, শুনি পিতা মহি কাঁদিতে কাঁদিতে। মোক্ষ প্রাপ্তি নিবি? শোন, মোক্ষ প্রাপ্তি কি করলে হবে বলো ঠাকুমা? শোন, যদি বীর গতি প্রাপ্তি শ্রীকৃষ্ণের হস্তে, যদি বীর গতি প্রাপ্তি শ্রীকৃষ্ণের হস্তেতে। বলি কৃষ্ণ হাতে মরণ হলে, শ্রীকৃষ্ণের হাতে মদন হলে, সে তো চরণ ছাড়া আর করবে না গো। কৃষ্ণের হাতে মরণ হলে, সে তো চরণ ছাড়া করবে না গো। কৃষ্ণের হাতে মরণ হলে, সে তো চরণ ছাড়া করবে না, তোকে রাঙা চরণে রেখে দেবে। চরণ ছাড়া করবে না, চরণে রেখে দেবে। চরণ ছাড়া করবে না, চরণ ছাড়া করবে না রে। তাহলে ও ও ঠাকুমা, তাহলে কৃষ্ণকে গিয়ে বলি কি আমাকে তুমি বান দিয়ে মেরে দাও। বলে শোন বর্বরী, কৃষ্ণকে শতবার বললেও কৃষ্ণ কাউকে মারবে না। তার সমযোদ্ধা হতে হবে, তার সঙ্গে যুদ্ধ করতে হবে। যদি যুদ্ধ করতে করতে হেরে যাস, তখন সে কৃপা করেও মারতে পারে। মনে মনে ভাবলো বর্বরী, এটাই শুনতে চাইছিলাম, সেই ক্ষমতা তো আমারও আছে। তাহলে ঠাকুমা দেরি করব না, কুরুক্ষেত্রের যুদ্ধে যাব। ঘটকরাজ বলে তোর মাথা খারাপ হয়েছে নাকি? সেখানে রথী মহারথীরা আসবে, তুই কি করতে যাবি? বলে আমি যাব, আমি যাবই, বলেছি যখন আমি যাব, ঠাকুমা বলেছে যেতে, আমি যাব। বর্বরী আমাদের কথা শোন, ওখানে যে যায় সে আর ফিরবে না বাবা। রথী মহারথীরা যুদ্ধ করবে, তুই তাদের মধ্যে গিয়ে কি করবি? বলে শোনো বাবা, সিদ্ধিদাত্রী মা আমাকে 3টে বান দিয়েছে, এই 3টে বানে 3 দিন যুদ্ধ হয়ে গেলেই শেষ কুরুক্ষেত্র। কি বলিস তুই? বলে হ্যাঁ, প্রথম বান মারবো, কারা শত্রু আছে চিহ্নিত হয়ে যাবে। দ্বিতীয় বান মারবো, যারা শত্রু নেই তাদেরকে সরিয়ে দেবে। আর 3 নম্বর বানটা মারলেই কুরুক্ষেত্র শ্মশান হয়ে যাবে। এটা কিন্তু বাস্তব সত্য কথা, এটা ভগবানও জানে। চলুন বর্বরী এবার কার অনুমতি নেবে? মা না বললে তো যেতে পারবে না। যে কোনো কাজে মায়ের অনুমতি ছাড়া হবে না, যার জন্য ভগবানকেও মায়ের অনুমতি নিতে হলো। বর্বরী গেছে মায়ের কাছে, 2 চোখ দিয়ে জল গড়িয়ে আসছে। যতই মুখে ফটফট করুক, দৈবী হর্ষা গুণময়ী মম মায়া দূরত্বয়া, মায়া থেকে দূরে কাটানো খুব কষ্ট। ওমা, মা বর্বরী খেয়েছিস বাবা? আমি আজকে আর খাবো না মা। কোথায় যাবি? ওমা আমি কুরুক্ষেত্রের যুদ্ধে যাব। সে কি রে? চিন্তা করো না মা, আমি যুদ্ধ করে তাড়াতাড়ি ফিরে আসবো। যাবার কালে বলে যাই মা, জীবনের শেষ কথা, এই আশীর্বাদ করো মাগো, কৃষ্ণ পদে
নোয়াই মাথা। যাবার কালে বলে যাই মা, জীবনের এই শেষ কথা, এই আশীর্বাদ করো মাগো, কৃষ্ণ পদে নোয়াই মাথা। যাবার কালে বলে যাই মা, জীবনের এই শেষ কথা, এই আশীর্বাদ করো মাগো, কৃষ্ণ পদে নোয়াই মাথা। যাবার কালে বলে যাই মা, জীবনের এই শেষ কথা, এই আশীর্বাদ করো মাগো, কৃষ্ণ পদে নোহাই মাথা। আর না ফিরে আসি মাগো। এই কি বলছিস বর্বরী? হ্যাঁ মা। আর না ফিরে আসি মাগো, তোমার ওই কোলে, মরণ কালে জিহুবা জানো কৃষ্ণ কৃষ্ণ বলে। আর না ফিরে আসি মাগো, তোমার ওই কোলে, মরণ কালে জিহুবা যেন কৃষ্ণ কৃষ্ণ বলে। আর না ফিরে আসি মাগো, তোমার ওই কোলে, মরণ কালে জিহুবা যেন কৃষ্ণ কৃষ্ণ বলে। মাগো কি জানি কি কপালে মোর, কি জানি কি কপালে মাগো মোর, কি জানি কি কপালে মোর, কি জানি কি কপালে মোর, লিখেছে বিধাতা এই আশীর্বাদ করো মাগো, কৃষ্ণ পদে নোহাই মাথা। এই আশীর্বাদ করো মাগো, কৃষ্ণ পদে নোয়াই মাথা। বর্বরী বাবা, এ তুই কি বললি? ওমা, যদি জীবনে বীর গতি প্রাপ্ত হতে পারি ভগবানের হাতে, তাহলে আমার জন্ম ধন্য হবে। মা, তুমি অনুমতি দাও, ভগবানকে বলবো, ভগবান আবার যদি পরজন্মে আমাকে মানব কুলে জন্ম দাও, তাহলে আমি যে মায়ের গর্ভে জন্মেছিলাম আবার আমাকে সেই মায়ের গর্ভেই জন্ম দিও। এইটুকু এইটুকু আমাকে অনুমতি দাও মা, আমি যাই। পিতা মাতা গুরুজনের আশীর্বাদ লইয়া কুরুক্ষেত্রে চলিলা বর্বরী আনন্দিত হইয়া। আনন্দিত হইয়া এদিকে ভগবান চিন্তায় পড়ে গেলেন। ভক্তিপ্রিয় মাধব মনে মনে বুঝতে পারলেন বর্বরী আসছে কুরুক্ষেত্রের যুদ্ধে। কাল থেকে শুরু হবে, ও এসে পৌঁছে যাবে, আর পৌঁছে গেলে কি হবে তো বোঝা খুব মুশকিল। আমি বরঞ্চ তার আগেই একবার ওর সঙ্গে দেখা করে আমাদের দলে যদি ভেড়ানো যায়, তবে
আমাদের দলেই সে যুদ্ধ করবে। কেন? ভীম আছে, ভীম হিসাবে বর্বরী ভীমের কে? নাতি ছেলে, তাই তো? তাহলে পাণ্ডবের দলেই যুদ্ধ করবে, এটা তো স্বাভাবিক। আর বর্বরী যদি পাণ্ডবদের সঙ্গে থাকে, ব্যাস, ও কুরুক্ষেত্রের যুদ্ধ দুদিনে শেষ করে দেবে। এটা ভগবানও খুব ভালো জানে। কেন? সিদ্ধিদাত্রী তিনটে বান দেবার আগে ভগবান কৃষ্ণের থেকে অনুমতি নিয়েছিলেন। গোডাউনের চাবি বললাম তার কাছে, বার করতে গেলে আগে অনুমতি নিতে হবে। অনুমতি নিয়েছিলেন, তাহলে ভগবানের অজানা কিছু নয়। কিন্তু বর্বরী যদি বুঝে যায় আমি কৃষ্ণ, ও তাহলে কিন্তু আর কিচ্ছু বলবে না। অতএব আমাকে একটু ছলের আশ্রয় নিতে হবে। কি করলেন জানো ভগবান? ভিক্ষুক ব্রাহ্মণের বেশ ধরি ছদ্মবেশে আইলা হরি। ভিক্ষুক ব্রাহ্মণের বেশ ধরি ছদ্মবেশে আইলা হরি। উপনীত কুরুক্ষেত্র পথে, ওগো উপনীত কুরুক্ষেত্রের পথে। উপনীত কুরুক্ষেত্র পথে, উপনীত কুরুক্ষেত্রের পথে। দেখিয়া সে বর্বরী মদনে বলয়ে হরি। দেখিয়া সে বর্বরী মদনে বলয়ে হরি। মিলল মিলল ব্রাহ্মণের সাথে, পথে মিলল ব্রাহ্মণের সাথে। শুভ কাজে যাচ্ছিলাম, মরা দর্শন হয়েছে, কি হবে? কাজটা ভালো হবে। শুভ কাজে যাচ্ছিলাম, ব্রাহ্মণের দর্শন হলো। হ্যাঁ ঠাকুর মশাই একটু দাঁড়া, আজকে হয়ে যাবে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, ভিক্ষুক ব্রাহ্মণ বেশে ভগবান দাঁড়ালেন রাস্তার ওপর। কিরে বাপ, কোথায় যাচ্ছিস এত সেজে গুজে? হ্যাঁ, তুমি কে? তোমায় বলবো কেন? না না, আমি তো ভিক্ষা মেগে খাই। কাল ব্রাহ্মণ ভিখারি পথে ভিক্ষা করি, যে যাহা কিছু দেয়। সত্যি ভগবানের মতো ভিখারি আছে? সারা দুনিয়া যার চরণের তলায় সে ভিখারি সেজে ফেলেছে। ক্ষণে ক্ষণে ভাব পাল্টায়। কোথায় যাবে? আমি যাব কুরুক্ষেত্রের যুদ্ধে। ওরে বাবা, তুমি এইটুকুনি, তোমার সৈন্য সামন্ত কোথায়? সৈন্য সামন্ত কি হবে? আরে সৈন্য সামন্ত হবেটা কি? বলে একা যুদ্ধ করতে হবে। কুরুক্ষেত্রের অতিময়ূরীরা আসবে, কালকে যুদ্ধের দামামা বেজে গেল। বাপ রে বাপ, আজকে থেকে সাজো সাজো রব, দেখছো কত লোকজন যাচ্ছে, ওইসব পদাতিক সৈন্য। বর্বরী বলে সৈন্য টৈন্য কি হবে, আমি একাই যুদ্ধ করে দেবো। এইটুকুনি ছেলে বলে তুমি বলছো? বলে এইটুকুনি মানে এই তীর ধনুক দেখেছো তো হাতে আছে, বান বেশি নেই, 3টে বান নিয়ে যাবো, কুরুক্ষেত্রের যুদ্ধ 3 দিনে শেষ। বলে শোনো, ওই যুদ্ধে যিনি ঘটকালি করবে, যিনি মূল অধিনায়ক ছিল ভগবান কৃষ্ণ, সেটাও আমি জানি। ওই জন্য 3টে বান নিয়ে গেছে। সত্যি করে বলো তো, আমি ব্রাহ্মণ, আমার কাছে কিন্তু মিথ্যে বলবে না। তুমি কোন পক্ষে যুদ্ধ করবে? বলে গুরুদেবের কাছে প্রতিজ্ঞা করেছি, যে পক্ষ দুর্বল হবে সেই পক্ষেই আমি যুদ্ধ করব। কৃষ্ণ বুঝে গেল যে পক্ষে আমি থাকবো সে তো কোনোদিন দুর্বল হবে না। তাহলে ও যদি ওই গুরুদের পক্ষে চলে যায়, দুর্যোধনের পক্ষে, তাহলে আমাদের সব শেষ। চালাকিটা ভগবানের কোথায় দেখো। ভগবান বুঝে ফেললো
যে পঞ্চপাণ্ডবের পক্ষে আমি আছি মানে ও বুঝে নিবে কৃষ্ণ যার পক্ষে সে সবল, সে দুর্বল নয়। আর যদিও আমাদের 2-5টা মরে যায়, আমরা দুর্বল হয়ে গেলে আমাদের পক্ষে আসবে, যখনই ওদের পক্ষে আবার 10-20টা মরবে, ওদের পক্ষ দুর্বল হবে, ওই পক্ষে চলে যাবে। ব্রাহ্মণ বলছে শোনো, তোমার নাম কি? আমার নাম বর্বরী। দুর্বল পক্ষ আর সপক্ষ দুটো ওটা মনের ব্যাপার। আজকে যে দুর্বল কালকে সবল হবে, কাল যে দুর্বল পরশু সবল হবে, এটা আপেক্ষিক কারণ। শোনো শোনো ও বর্বরী, আমার বচন সবল পক্ষ দুর্বল পক্ষ আপেক্ষিক কারণ। সবল পক্ষ দুর্বল পক্ষ আপেক্ষিক কারণ। আচ্ছা, যদিও তুমি বলবে আমার কাছে বলবে কেন, তোমার এই 3টে মানে যুদ্ধ হয়ে যাবে, সঙ্গে তো কেউ নেই, তোমাকে যদি মেরে দেয়, বলে দেখো তুমি তো ব্রাহ্মণ, ঘন্টা নেড়ে খাও, তুমি কি বুঝবে? ব্রাহ্মণ কেউ থাকলে যেন রাগ করবেন না, তুমি তো ঘন্টা নাড়াও আর কলা দেখাও খেয়ে না। দেখেছেন কিরম নাড়াচ্ছে? জয় রাধে। তুমি কি বুঝবে যুদ্ধের বিষয়? ভগবান মনে মনে ভাবলেন তাহলে একবার পরীক্ষা করে দেখি সত্যি কিনা, ও 3 মানে কি করে যুদ্ধ শেষ করবে, একবার পরীক্ষা করে দেখি। এই যে বর্বরী, কি এই যে বটবৃক্ষ দেখছো, একটা বাণ মেরে বটবৃক্ষের সব পত্র তুমি ছিদ্র করে দাও। বর্বরী মনে মনে ভাবছে, বলেছে যখন একবার করেই দেখাই, কাউকে তো এখনো দেখাইনি, ব্রাহ্মণ দেখতে চাইছে। ব্রাহ্মণ যখন দেখতে চাইছে একবার করেই দেখাই। সিদ্ধিদাত্রীকে স্মরণ করে বর্বরী যেই না বাণ মারলো, হরি বল হরি বল, সব পত্র ছিদ্র করে বাণ কোথায়? কৃষ্ণের পায়ের কাছে। এখন তো কৃষ্ণ বলে জানছে না, ব্রাহ্মণের পায়ের কাছে বাণ দাঁড়াইলো। ব্রাহ্মণের পায়ের কাছে বাণ দাঁড়াইলো। যেই পায়ের কাছে বাণ দাঁড়িয়েছে, ব্রাহ্মণ বলছে কি হলো, পায়ের কাছে দাঁড়িয়েছে কেন? বর্বরী বলে তুমি খুব চালাক, পায়ের নিচে একটা পাতা লুকিয়ে রেখেছো, ওটা ছেড়ে দাও, না হলে তোমার পা ফুটো করে, পাতা ফুটো করে তবে বাণ ফিরবে আমার কাছে। ব্রাহ্মণ বেশি ভগবান বলে, ওরে বাবা, এইরকম ব্যাপার, লুকিয়ে রাখলেও মেরে দেবে, এ তো তাহলে কুরুক্ষেত্রে কাউকে বাঁচতে দেবে না, যে যেখানে লুকিয়ে থাকবে তাকে মেরে তবে ফিরবে। ঠিক আছে, ছলে বলে কলে কৌশলে কে আটকাতেই হবে। ঠিক আছে তুমি যাচ্ছ যাও, কিন্তু হ্যাঁ গো, যাচ্ছ যখন ভালো কাজে যাচ্ছ, কুরুক্ষেত্রের যুদ্ধে আমায় কিছু দিয়ে যাবে না? কলা ব্রাহ্মণ ভিখারি পথে ভিক্ষা করি, যে যাহা কিছু দেয় ওই লইয়া যাইয়া, ব্রাহ্মণীরে লইয়া সুখে সংসার করি খা। বলো তুমি কি নেবে? বলে কি কি দিতে পারবে? যা চাইবে আমি দিতে পারবো যদি আমার কাছে থাকে। চতুরের শিরোমণি ভগবান দেখলেন এই সুযোগ, তোমাকে যা চাইবো তুমি দিতে পারবে? হ্যাঁ সত্যি বলছো? হ্যাঁ বলছি, তুমি যা চাইবে আমি তাই দিতে পারবো। বেশ, তাহলে তোমার ওই মস্তকটা তুমি আমায় ভিক্ষা দাও। চমকে উঠল বর্বরী, মস্তক দিতে পারি, কিন্তু তার আগে তোমার পরিচয় বলো। যাকে ভিক্ষা দেবো আগে তার কুষ্টিটা দেখে নেব। কি জমিদার বাড়ির ছেলেও তো ভিখারি সেজে আসতে পারে, আগে তোমার কুষ্টি দেখবো তবে ভিক্ষা দেবো। বলো তুমি কে?
ভগবান শ্রীকৃষ্ণ আর লুকাতে পারলেন না। কেন? ভক্তে লুকাইতে কৃষ্ণ নানা যত্ন করে, নানা যত্ন করে তথাপি লুকাইতে না রে ভক্ত গণস্থানে। ভক্তগণ স্থানে অমনি মুরলীধারী দাঁড়াইল, মুরলীধারী দাঁড়াইল, মুরলীধারী দাঁড়াইল, মুরলীধারী দাঁড়াইল। যেই না বর্বরী স্বরূপটা দেখেছে চুপ করে গেছে। তুমি অন্য কিছু চাও। ছদ্মবেশে এবার ভগবান পরিচয় দিলেন। কৃষ্ণ বললেন, বর্বরী যদি দিতে হয় তোমার মস্তকটা দিতে হবে। মস্তক দিতে পারি শ্রীচরণে বলি, তুমি নিজেই বলেছো যা চাইবো তাই দেবে, তাহলে দাও। বলে, দেখো খুব আশা কুরুক্ষেত্রের যুদ্ধটা দেখবো, তারপর তুমি যা চাইবে তোমায় দিয়ে দেবো। শুধু কুরুক্ষেত্রের যুদ্ধে একবার আমাকে যেতে দাও, আমি 3 দিনে যুদ্ধটা শেষ করব। যতবার বলছে 3 দিনে শেষ করব, ভগবান একবার করে ঢেকুর খাচ্ছে। গাড়ি বাম্পারে পড়লে কিরম হয় জানো? খুপুস করে উঠে খুপুস করে। ভগবান একবার করে চমক খাচ্ছে। কেন? বলে, আমি ভগবান, আমার ওপরে আছে, একে আটকানো যাবে না। একটাই রাস্তা। এই তুমি তাহলে দেবে না তো? ঠিক আছে, তুমি তোমার কুরুক্ষেত্রে যাও, আমি তাহলে চললাম। বর্বরী মনে মনে ভাবলো, যেহেতু জেনেই গেছি কৃষ্ণ, জীবনে অনেক আশাই ছিল এই প্রাণটা কৃষ্ণকেই দেবো, যদি দিতে হয় গোবিন্দ চরণেই দেবো। তাই চিৎকার করে বলছে, তুমি ক্ষণে দাঁড়াও হরি, তুমি ক্ষণেক দ্বারা হরি না না যেও না, যেও না, নিদয়া হইও না, না যেও না, যেও না, নিদয়া হইও না, না যেও না, যেও না, নিদয়া হইও না, যেও না, যেও না, নিদয়া হইও না। চরণে শরণ করি তুমি ক্ষণে দ্বারা হরি, তুমি ক্ষণেক দ্বারা হরি। তোমাকে যেতে হবে না, তুমি দাঁড়াও। তীরের ফালাটা হাতে নিলেন বর্বরী, নিজের মস্তকের চুল গুচ্ছ ধরলেন, আর তীরের ফালা দিয়ে কৃষ্ণ 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 কাটিয়া আপন মুন্ড চরণে ফেলিল, কাটিয়া আপন মুন্ড মাটি চরণে ফেলিল। দেখিয়া শ্রীকৃষ্ণ চন্দ্র চমকি উঠিল, দেখিয়া শ্রীকৃষ্ণ চন্দ্র চমকি উঠিল। কাটা মুন্ডু কৃষ্ণ বলে, কাটা মুন্ড কৃষ্ণ বলে, কাটা মুন্ডু কৃষ্ণ বলে, কাটা মুন্ড কৃষ্ণ বলে, মুন্ড কৃষ্ণ বলে, বলি বলি তারে কাটা মুন্ড কৃষ্ণ বলে, বলি হরি কাটা মুন্ড কৃষ্ণ বলে। সঙ্গে সঙ্গে ভগবানের পায়ে রক্ত ভর্তি হয়ে গেছে। মুন্ডুটা কাটবার আগে ঠিক দেখে নিয়েছে, কেটেই একবারে সোজা ভগবানের পায়ে ফেলে দিয়েছে। যা পায়ে ফেলে দিয়েছে, কাটা মুন্ডুটা বলছে, কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, শুধু শুধু আমায় মেরে দিলে, তুমি শুধু শুধু আমার মেরে দিলে। বড় আশা ছিল মনে মনে, শুধু শুধু আমার মেরে দিলে। বড় আশা ছিল মনে মনে, কোন সংবিধানে, বড় আশা ছিল মনে মনে, কোন সংবিধানে, বড়
আশা ছিল মনে মনে, শুধু শুধু আবার মেরে দিলে। বর্বরীর কাটা মুন্ড হস্তে তুলিয়া, বর্বরীর কাটা মুন্ডু হস্তেতে তুলিয়া, কাঁদিছে না শ্রী গোবিন্দ বক্ষেতে ধরিয়া। কাঁদিছে শ্রী গোবিন্দ পক্ষেতে ধরিয়া। গলা থেকে মুন্ডু আলাদা, মুন্ডুর দু চোখ দিয়ে জল পড়ছে আর একটা করে আওয়াজ বেরোচ্ছে, কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। ভগবান বললে, বর্বরী তুই আমায় এত ভালোবাসিস আমি বুঝতে পারিনি, তুই আমায় মন প্রাণ দিয়ে ভালোবাসিস, তার প্রমাণ দিলি। কাটা মুন্ডু আমার নাম বলছে, কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। কাঁদিস নে, কাঁদিস নে বর্বরী, কি চাস তুই বল। কৃষ্ণ, জীবনে ইচ্ছা ছিল যে কদিন কুরুক্ষেত্রের যুদ্ধ চলবে আমি কুরুক্ষেত্রের যুদ্ধটা যেন দর্শন করতে পারি। ভগবান বললেন, তোর ইচ্ছা পূর্ণ হবে। যতদিন কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ না হবে ততদিন তোর প্রাণ এই মুন্ডর মধ্যেই থাকবে। কিন্তু কৃষ্ণ, আমি তো আর যেতে পারবো না, যাব কি করে? চল, আমি তোকে নিয়ে যাব কুরুক্ষেত্রের মাঠে। কাটা মুন্ড লইয়া কৃষ্ণ কুরুক্ষেত্রে। আপনারা কুরুক্ষেত্রের যুদ্ধ অনেকে দর্শন করেছেন টিভিতে, দেখেছিলেন? একটা কাটা মুন্ড গোটা মাঠময় ঘুরছিল, এটা দেখেছিলেন? দেখেননি? তাহলে কুরুক্ষেত্রের যুদ্ধ দেখা হয় না? টিভিতে আমিও দেখেছি। একটা কাটা মুন্ডু মাঠময় ঘুরছিল না, ঘুরতে ঘুরতে কৃষ্ণ এসে তাকে উঁচু জায়গায় তুলে দিল, সবার উপরে বক্ষে করে ধরে নিয়ে ভগবান গেলেন কুরুক্ষেত্রের মাঠে। কুরুক্ষেত্রের যুদ্ধের দামামা বেজে গেল। যুদ্ধ শুরু হবার আগেই সারা মাঠ ঘুরে ফেললো এই কাটা মুন্ডু। তারপরে ভগবান কি করলো? বর্বরীর মস্তক লইয়া শূন্যেতে রাখিল। বর্বরীর মস্তক লইয়া শূন্যেতে রাখিল। 18 দিন কুরুক্ষেত্রে যুদ্ধ দেখিল। 18 দিন কুরুক্ষেত্রে যুদ্ধ দেখিল। কিন্তু দেহ কি হলো? মুন্ডুটো দিয়ে দিল ভগবানকে। দেহ ভগবান গচ্ছিত করে রাখলেন কুসুম সরোবর। সরোবরে গচ্ছিত করে রাখলেন। বর্বরী দেহ নষ্ট হতে দিলেন না। চলুন ওদিকে 18 দিন কুরুক্ষেত্রের যুদ্ধ হলো।